বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারই দূরদর্শী নেতৃত্বে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রাতিষ্ঠানিক প্রথাগত শিক্ষার বাইরে এসে লক্ষ লক্ষ কর্মজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অতুলনীয়। বর্তমান যুগে দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষা ব্যবস্থা কেবল প্রাসঙ্গিকই নয়, বরং সময়ের অন্যতম প্রধান দাবি। এই প্রেক্ষাপটে কানাডার কোর্স আপগ্রেডিং ব্যবস্থা অত্যন্ত অনুকরণীয়। কোনো শিক্ষার্থীর গ্রেড কম থাকলে তিনি পুনরায় কোর্স সম্পন্ন করে বা পরীক্ষা দিয়ে ভালো নম্বর অর্জন করতে পারেন। বাউবির ক্ষেত্রেও কানাডার মতো এই পদ্ধতি অনুসরণ করা উচিত, যা বাংলাদেশের কর্মক্ষেত্রে কর্মরত মানুষদের আপস্কিল হতে এবং নিজেদের অবস্থান পোক্ত করতে সাহায্য করবে। রবার্ট কিওসাকির বইয়ের দর্শনের মতো, পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যদি আবার পরীক্ষা দিয়ে গ্রেড উন্নত করার সুযোগ পায়, তবে দেশের সামগ্রিক আপস্কিলিং প্রক্রিয়া আরও জোরদার হবে।